ওর ভিডিও দেখলাম, মানে রেসিপির আলু আর দিস না, এমনি মোটা হয়ে যাচ্ছি আমি। তো এই যে বলো, ওই মগটা ভরে ভরে বলো এক কাপ করে গ্রিন টি খায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকের ব্লগটা এরকম হতে চলেছে যে আজকে যাবো ফার্স্ট টাইম আমার বান্ধবীর বাড়িতে। আর আমার বান্ধবী হচ্ছে আমার স্কুল লাইফের জীবনের বান্ধবী, মানে আমি যখন প্রাইমারিতে পড়তাম 1 থেকে 4 পর্যন্ত সেই বান্ধবী। তো সেই বান্ধবীর বিয়ে হয়েছে আমাদের বাবার বাড়ির কাছেই আর কি। তো আমি তো গেছিলাম বাবার বাড়িতে, তো সেখান থেকে একটুখানি 5 মিনিটের রাস্তা। তো ইচ্ছা হলো যে ওদের বাড়িতে যাব, ইচ্ছা বলতে এটা একটা প্ল্যান মাফিক, মানে আমরা প্ল্যান করেছিলাম আমরা সব বান্ধবীরা মিলে এক জায়গায় ঘুরতে যাবো। বাই দ্য ওয়ে সেই ভিডিও কিন্তু তোমরা পেয়ে গেছো, সেই ভিডিওটা আমি আগে দিয়ে দিয়েছি, বাট এই ভিডিওটা আমার দিতে একটু লেট হলো কারণ আমার এডিট করতে গিয়ে একটু লেট হয়ে গেছে গাইজ। তো এখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ছেলে আর আমি দুজন মিলে। তো 5 মিনিটের রাস্তা, ওকে ফোন করে দিয়েছি, ও বলেছে আমি তোকে রাস্তায় নিতে আসবো। আর এত বড় গদ্ধব জানো, ও আমাকে নিতেই আসেনি। ও আমার তো ভীষণই রাগ হয়ে গেছিলো যে কেন নিতে আসেনি। তো আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে আমি যাচ্ছি, তুই রেডিমেডি হয়ে থাকিস। ও বাবা, গিয়ে দেখি ম্যাডাম এখন রান্না বসিয়েছে। মানে আমি যেহেতু ফার্স্ট টাইম ওদের বাড়িতে বেড়াতে যাচ্ছি, তো ও বলছে সেদিন ছিল শনিবার, বাই দ্য ওয়ে যাই হোক সেদিন ছিল আবার শনিবার, সেদিন তো আমি নিরামিষ খাই, তোমরা তো ভালো করে জানো। তো আমার বান্ধবী বলছে যে তুই আমাদের বাড়ি প্রথম আসছিস আর তোকে না খাইয়ে ছাড়বো নাকি, তোকে যেতে দেবো নাকি, ভাবলি কি করে। তো ও গেছিলো ওর বাবার বাড়িতে, বাবার বাড়িটা ওর খুব কাছাকাছি। তো ওর হাজবেন্ড ওকে নিয়ে আসতে গিয়ে একটু দেরি হয়ে গেছে বাড়িতে এসে দেখি ম্যাডাম রান্না বসিয়ে দিয়েছে। এদিকে রান্না করছে, সাথে আবার ব্লগ শ্যুটও করছে। মানে ও দেখছে যে আমাদের জন্য রান্না করছে, সেই রান্নাটা কেন মিস করবে, তো তার জন্য ব্লগটা স্টার্ট করে দিয়েছে। তো এসে দেখছি যে রান্না বান্না শুরু করে দিয়েছে। আর এই হচ্ছে ও রিং লাইট, যেখানে ও স্ট্যান্ড রেখে, আর এই যে পর্দা দেওয়া, যেখানে ও সব মানে রিলস ভিডিও শ্যুট করে। আর ও রান্না বসিয়ে দিয়েছে। রান্নায় কী ছিল দেখিয়ে দিই। যাই হোক, তাড়াহুড়ো করে কথা বলতে গিয়ে অনেক রকম ভুল হয়ে যাচ্ছে, সো কিছু মাইন্ড করো না, ওকে। তো এখন অপেক্ষা করছি, রান্না বান্না হবে, খাওয়া দাওয়া করে তারপরে যাবো। আর এখন বাজে প্রায় 1টা থেকে 1:30। আমাদের বেরোনোর কথা ছিল 2টোর সময়, মাত্র রান্না করতে গিয়ে আমাদের এতটা পরিমাণে লেট হয়ে গেল যে যেতে যেতে আমাদের অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে। 3:30 4টে বেজে গেছিলো যেতে যেতে, কারণ রান্না হবে, খাওয়া দাওয়া হবে তারপরে। তো এখনও দেখছি ও রান্না হয়নি। তো রান্নার মধ্যে কী রান্না করেছিল সেটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে ফ্রাইড রাইস। আর সাথে ছিল, মানে আমি ফার্স্ট টাইম খাচ্ছি, যেটা হচ্ছে কাশ্মীরি আলুর দম। তো আমি তো ফার্স্ট টাইম খাচ্ছি, আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর খেতে হয় এই মানে যে রেসিপিটা। আমি তো নিশ্চয়ই একবার না একবার ট্রাই করব। আমি ওকেও বলে এসেছি যে তুই যা সুন্দর করে রান্না করছিস, তো রান্নাটা অবশ্যই আমি একদিন বাড়িতে নিজেও ট্রাই করে খাবো। তো এই দেখো ও রান্না করছে আর কথা বলছে, আমিও একটুখানি ওর ভিডিওটা তুললাম যে দেখো তোমাদের দেখাচ্ছে যে ও কীভাবে রান্না শ্যুট করছে। তো এই দেখো বসিয়ে দিয়েছে রান্না। আর এইদিকে একদিকে ভাত কেবল জল ফোটেনি, মানে এখনো মানে কি বলবো, ভাতটাই হয়নি। আর এদিকে তরকারি হয়ে গেছে, ভাত মানে এখনো করবে, রাইসটা করবে, তারপরে আবার সেটাকে সবজির সাথে মিক্স করবে, তারপরে খাওয়া দাওয়া হবে তারপরে। তো দেখো তরকারিটার কালারটা কি সুন্দর এসছে, জাস্ট ওয়াও কালার, দারুণ লাগছে। আর এই দেখো জলটা এখনো ফোটেনি, আর ও কেবল ওর মধ্যে তেজপাতা মাথা দিয়েছে। তো রান্নাটা কমপ্লিট হবে, তারপরে খাওয়া দাওয়া করে আমরা রেডি হব। আর তোমরা তো জানো মেয়েদের রেডি হতে কত টাইম লাগে গাইজ, আমাদের রেডি হতে কারণ প্রচুর টাইম লাগে, শাড়ি টাড়ি পরবো তারপরে গাইজ। সো চলো তারপর দেখা যাক ওর রান্নাটা কখন কমপ্লিট হয়, তারপরে আমরা খেয়ে কখন রেডি হয়ে বেরোবো তা বলতে পারছি না। সো চলো ব্লগটা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আর এতটা তাড়াহুড়োর মধ্যে আছে যে ও তাড়াতাড়ি করে রান্না করতে গিয়ে কখনো এটা খুঁজে পাচ্ছে না, কখনো ওটা খুঁজে পাচ্ছে না। ওর কীর্তি থেকে আমি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে। একবার গরম মশলা পাচ্ছে না, একবার মেথি পাচ্ছে না, একবার এটা পাচ্ছে না, মানে কি লাগিয়েছে। তারপরে এসে দেখি ওর হাজবেন্ড তো কাপড়ের ব্যবসা করে, মানে আমাদের দোকান আছে আর ওর হাজবেন্ড হাটে বসে। তো দেখো কত হ্যান্ডলুমের শাড়ি ওদের ঘরে, মানে অনেক হ্যান্ডলুমের শাড়ি আছে। এর মধ্যে আমারও খুব ভালো কালার খুব পছন্দ হয়েছিল, মানে হ্যান্ডলুমের শাড়িগুলো দারুণ লাগছিলো, শাড়িগুলোর কালারগুলো ওয়াও খুব সুন্দর লাগছিলো, আমার খুবই ভালো লেগেছে। একদম ইউনিক মডেলের শাড়ি আছে, দেখে খুব ভালো লাগছিলো। আরও অনেক শাড়ি আছে ওপরে দোতলায়, বাট আমি তখন যেতে পারিনি। আর এই হচ্ছে ওদের গোপুসোনার মন্দির, গোপুসোনা এখন বসে আছে, মানে ঘরের মধ্যে কাপড় আর মন্দিরটা একসাথেই করেছে। তো এই দেখো এখন এটা ওটা সেটা কিছুতেই ও খুঁজে পাচ্ছে না, মানে ও যেহেতু ও জানে যে তাড়াহুড়ো করে রান্না করতে হবে, তারপরে আর কি যেতে হবে। তো কি করছে, গরম জল হাতেই ছাক পড়ছে, ফ্যান ফেলে দিচ্ছে, কি লাগিয়েছে ও জানো না, তোমরা ভাবতে পারবে না যে কী করছিল। আমি সেগুলো মানে কাট করে দিয়েছি, সেগুলো তুলিনি, তুললে হয়তো ভালো হতো, তোমরাও খুব হাসতে।
তো এখন দেখো ও উনুনে এখন ওর তরকারিটা নামানো হয়ে গেছে, আর এখন এই দেখো সবজিগুলো সব ভেজে নিচ্ছে ফ্রাইড রাইস করবে বলে। তো আমিও সেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম রেসিপিটা। তো খুব ভালো করে করেছিল, আমার ভীষণই ভালো লেগেছে। আমি তো ফ্রাইড রাইস করি, বাট এরকম নিরামিষভাবে আমি আলুর দম করে কখনো খাইনি, বেশিরভাগই আমার চিকেনের সাথে খাওয়া হয়। বাট বিশ্বাস করো ওর রেসিপিটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর বাই দ্য ওয়ে গাইস, কোথায় ঘুরতে গেছিলাম ফুল ভিডিও তোমরা অবশ্যই আমার ইউটিউবে দেখে নিয়েছো, আর যারা দেখোনি অবশ্যই অবশ্যই গিয়ে দেখে এসো যে কতটা পরিমাণে আমরা এনজয় করেছি 3 বান্ধবী মিলে। মানে তা বলার মতো না, প্রচুর এনজয় করেছি আমরা। কোথায় গেছিলাম, মানে কিসে গেছিলাম, মানে ইউনিকভাবে গেছিলাম। তো খুব ভালো হয়েছে। আর এই দেখো এখানে রাইসটা ওর হয়ে গেছে, এর মাঝখানে ও রাইসটা করে ফেলেছে। তো রাইসটা এখন মানে জলটা ছেঁকে নিয়েছে, আর এখন সবজি বসিয়ে দিয়েছে। আর এই দেখো তাড়াহুড়ো করছে ও, যে তাড়াতাড়ি কখন হবে এরকম একটা ব্যাপার। আর আমি বারবারই বলছিলাম তোর এগুলো করার কোনো প্রয়োজনই নেই, আমরা চল বাইরে কিছু খেয়ে নেবো। বাট ও বলছে না, তুই প্রথম আমাদের বাড়িতে এসছিস আর কিছু করবো না তাই হয়। বাট বিশ্বাস করো আমার বাবার বাড়ি আর ওর বাড়ি কিন্তু খুব একটা দূরে না, বাট আমি কখনো আসি না, মানে ওর সাথে আমার সেরকম একটা খুব কানেকশান ছিল না। মাঝখানে কয়টা বছর কানেকশানটা একদমই অফ হয়ে গেছিলো, তারপরে নতুন করে আবার কানেকশানটা শুরু হয়েছে। আর তারপরে দেখো কল পরে আবার বলছে বাসনগুলো মেজে ফেলবে, প্রথমে বলছিল মাজবে না, তো পরে দেখলো যে এই রান্নাটা হতে হতে ভাজাটা হতে হতে আমি বাসনগুলো মেজে নেবো। আমি বললাম ঠিক আছে মেজে নে। তো এই দেখো বসে আছি, আর আমি মোটা হয়ে যাচ্ছি বলে আমাকে অনেক রকম টিপস দিচ্ছে। তারপরে আমাকে করে দিয়েছে গ্রিন টি, মানে আমাকে ও রোগা বানাবে, তার জন্য আমাকে করে দিয়েছে গ্রিন টি। ও প্রতিদিন গ্রিন টি খায়, ও আমাকে বলেছে তুই গ্রিন টি খাবি। তো ওর কথা মতো আমি গ্রিন টি নিয়ে এসেছি, এখন খাচ্ছি, এক্সারসাইজ করছি, আমি মোটা থেকে রোগা হব বলে। তো দেখা বাই দ্য ওয়ে আমার মাঝখানে অনেক রোগ হয়েছিল, যার জন্য আমি মোটাটা হয়ে গেছিলাম ওষুধ খাওয়ার কারণে। তো দেখা যাক, আবার চেষ্টা করছি নিজেকে ফিট করে রাখার জন্য। আর কি বলতো, রোগা মানুষ সত্যি শরীরটা খুব ভালো থাকে, মোটা হলে আরও খারাপ হয়ে যায়। তো এই দেখো বলছে ও আমাকে, ও ভীষণ মোটা ছিল। ওর পুরোনো ছবিটা হয়তো আমি তোমাদের শেয়ার করতে পারিনি, বাট ওর পুরোনো ছবি দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না যে ও কতটা পরিমাণে ওর বেবি হয়ে যাওয়ার পরে কতটা মোটা হয়ে গেছিলো। বাট আমরা খুব এনজয় করেছি গাইস, খুব ভালো লাগছিলো। এই দেখো আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যাচ্ছিলো ওর কথা শুনতে শুনতে। 3 বেলা এই যে বলো ওই মগটা ভরে ভরে বলো এক কাপ করে গ্রিন টি খায়, তাহলে ও একটু মানে কি আমার শোনো, এটা হলো স্টিলের কাপ, আমি কাঁচের কাপ যতবার নিয়ে এসেছে তোমার দাদা ভাই ততবার পড়ে ভেঙে যায়, তো এর জন্য আমাকে এনে দিয়েছে স্টিলের কাপ, যে তুমি তো খাওয়া বন্ধ করবে না, তোর জন্য স্টিলের কাপ দিয়ে দিয়েছে। তো ফাইনালি ওর রান্না কমপ্লিট। মাঝখানটায় তো আমি কিছু রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম, তারপর ও স্নান করে চলে এসেছে, ওর হাজব্যান্ডও বসে পড়েছে খেতে। ও একদম স্নান করে একদম রেডি হয়ে চলে এসেছে, মানে সব পরে নিয়েছে, জাস্ট শুধু শাড়িটা পরে চেঞ্জ করে নেবে খাওয়ার পরে। তো এখন এই যে খেতে বসে পড়েছি, অল্প দুটো খাবো তারপরে বেরোবো। তো চলো কেমন কি রান্না করেছে সেটা তোমাদের দেখিয়ে দিই, খুব সুন্দর রান্না করেছে। সো চলো, এই দেখো তরকারিটা কত সুন্দর লাগছে, তো তোমাদের অবশ্যই দেখাচ্ছি, দেখতে থাকো। আর এখানে ওর ব্লগটা কমপ্লিট করলো, মানে যেটা রেসিপি আর কি যেটা ব্লগটা তৈরি করেছিল সেটা লাস্ট পজিশনে ও কমপ্লিট করলো। আর এখানে আমরা হাসাহাসি করছিলাম তো ওর হাজব্যান্ডকে নিয়ে। ওর হাজব্যান্ডের কোনো রিয়াকশান থাকে না, একদম তোমাদের দাদার মতো কোনো রিয়াকশান থাকে না, খুব কম কথা বলে, গুণে কথা বলে। তারপরে আর কি যে একটা ভিডিওর মধ্যে যে হাসি তামাশা একটা ভিডিওটাকে যে আরও মনোরঞ্জন করে তুলবে, সেরকম কোনো রিয়াকশান থাকে না ওর হাজব্যান্ডেরও। মানে আমার হাজব্যান্ডের সাথে ওর হাজব্যান্ডের কিছুটা মিল আছে, সেটা নিয়ে আমি হাসছিলাম, ও হাসছিল যে তোর হাজব্যান্ডের কোনো রিয়াকশান নেই, একদম আমার হাজব্যান্ডের মতো। বাট এই কথাটা যদি বলতে যায় ওরা স্বীকার করবে না, উল্টে রেগে যাবে, কিন্তু স্বীকার করবে না যে কোনো রিয়াকশান থাকে না। বাট আমরা অনেকদের ভিডিও দেখি যারা মেয়েদের থেকে হাজব্যান্ডরা বেশি কথা বলে, অতিরিক্ত ব্লগের মধ্যে কথা বলে, নানান ধরনের হাসি তামাশা করে ব্লগটাকে শুরু করে, ব্লগটাকে একদম পারফেক্ট বানায় বেশিরভাগই হাজব্যান্ডরা। বাট আমাদের হাজব্যান্ডগুলো পারে না, কি আর করা যাবে। সো যাই হোক, এই দেখো এখন দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস, আর এই দেখো পাতে দিয়ে দিয়েছে আলুর দম। দারুণ লাগছিলো, দেখো কালারটা জাস্ট ওয়াও কালার ছিল, খুবই সুন্দর লাগছিলো, আমার তো খুবই ভালো লেগেছে। আরও আমাকে এটাই জিজ্ঞাসা করছিল যে নিকিতা বল রিভিউটা দে যে রান্নাটা কেমন হয়েছে। সো আমি এটাই বললাম জাস্ট ওয়াও হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। সো বাই দ্য ওয়ে গাইস, আজকের ব্লগটা ছিল এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর যারা আমাকে ইউটিউব থেকে দেখছো অবশ্যই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা সবাইকে, এইভাবে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। সো চলো টাটা, বাই বাই।